পুরুষ মিলেও বা দুনিয়ার সকল পুরুষ মিলেও সে কাজ করা সম্ভব অনেক বড় মর্যাদার কাজ তারা করে, অনেক বড় দায়িত্বপূর্ণ একটি কাজ তারা করেন। তাদের সেই সকল ব্যস্ততার মধ্যেও আপনারা সবাই আজকে আমাদের ডাকে এখানে এসেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আপনাদের জন্য আল্লাহর কাছে উত্তম যাজা এবং প্রতিদান কামনা করছি। আল্লাহ কবুল করুন। দুনিয়ার সমস্ত স্বপ্ন সাধকে যারা কোরবানি করেছেন মানবতার কল্যাণে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। অনেকেই তাদের জীবনের কোরবানির নজরানা পেশ করেছেন, দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত ছিল বাংলাদেশের জামাত ইসলামীর সাবেক আমির আমাদের শ্রদ্ধেয় শহীদ মাওলানা মতিউর নিজামী, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মীর কাসেম আলী, শহীদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা, বিশ্ববরণ্য আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, যাকে কোরআনের পাখি হিসেবে সবাই সারা পৃথিবীতে তিনি সুনাম অর্জন করেছেন, আমাদের সেই প্রিয় নেতা হযরত মাওলানা আল্লামা আব্দুল হাসান সাঈদী রাহিমাহুল্লাহ সহ আমরা সকল শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন। আমরা অনেক কথা এখানে শুনেছি, আমাদের ইউনিয়ন আমিরও আপনাদের বাংলাদেশের এই জমিনে আল্লাহর আইন এবং সত্যকে শাসন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, মাখলুক সৃষ্টি করেছেন এবং আল্লাহ সমস্ত, সুতরাং তাদের কোন জায়গাতে কল্যাণ, কোন কাজের মধ্যে কল্যাণ, কোন বিষয়ের মধ্যে নিরাপত্তা, এটা আল্লাহ ছাড়া অন্য কেউ কি ভালো বলতে পারবে? পারবে না। আল্লাহর এই বিধানকে অস্বীকার করে, আল্লাহর এই বিধানকে বাদ দিয়ে সেটা আমাদেরকে শান্তির পরিবর্তে আমাদেরকে প্রতারিত করেছে। আমাদের মধ্যে বিভেদ, আমাদের মধ্যে জিজ্ঞাসা, আমাদের মধ্যে অশান্তির দাবানল দাও দাও করে জ্বালিয়ে দিয়েছে। সুতরাং এটি বাস্তবই সত্য। আজকে 21 শতাব্দীর এই দ্বার প্রান্তে দাঁড়িয়েও যখন মানুষের আবিষ্কার দুনিয়াকে ছাড়িয়ে, সেই পৃথিবীর সীমানা ছাড়িয়ে চাঁদে যাচ্ছে, মঙ্গলে যাচ্ছে, সেখানে বসবাসের জন্য একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে, কিন্তু মানুষ সেখানে তার শান্তি নিরাপত্তাকে নিশ্চিত করতে ব্যর্থ। সুতরাং আজকে এটি প্রমাণিত। তাই বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আইয়ামে জাহিলিয়াতের সেই বর্বর অসভ্য মানুষগুলোকে যেই কোরআনের মাধ্যমে, যেই বিধিবিধানের মাধ্যমে তাদের চরিত্রকে পরিবর্তন করে দিয়েছেন, তাদেরকে সমাজ রাষ্ট্রের রক্ষা কবচে পরিণত করেছেন, সেই সমাজে যেভাবে জান্নাতের পরিবেশ নিশ্চিত করেছেন, আজকে আমাদের এই সমাজে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধান ছাড়া, তার আদর্শ ছাড়া, তার সেই নবুয়তের জিন্দেগির সেই নিয়ম কানুন ছাড়া, তার পরবর্তী খোলাফায়ে রাশেদার সোনালী যুগের সেই বিধিবিধান ছাড়া আমাদের এই জমিনে শান্তি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।